প্রত্যেক পিতামাতা তাদের সন্তানকে নিয়ে এই যুগে স্বপ্ন দেখেন যে সন্তানকে অনেক বড় কিছু বানাবেন, কিন্তু এই স্বপ্ন দেখতে গিয়ে সন্তানের একাডেমিক লাইফে তারা অনেক ভুল করে থাকেন। পিতামাতা অনেক ভুল করে থাকেন। কি কি ভুল করে থাকেন, সেই বড় বড় ভুলগুলো আমি আজকে পিতামাতার সামনে পেশ করতে চাই, অভিভাবকদের সামনে পেশ করতে চাই। সর্বপ্রথম ভুল করেন পিতামাতার লক্ষ্য নির্ধারণে ব্যর্থ হন। আপনাকে আগে জানতে হবে নিজেকে যে আপনি আপনার সন্তানকে কি বানাতে চান। আপনি কি আপনার সন্তানকে ইসলামিক জেনারেল বানাতে চান, মানে আমার সন্তান ডাক্তার হোক কিন্তু ইসলামিক, আমার সন্তান ইঞ্জিনিয়ার হোক কিন্তু একজন ভালো মুসলিম হোক তার পাশাপাশি, তথা ইসলামিক ইঞ্জিনিয়ারিং। আপনার সন্তানকে আপনি হয়তো প্রফেসর বানাতে চান, ইংরেজির টিচার বানাতে চান, বা আরও কিছু বানাতে চান, বা বিজ্ঞানী বানাতে চান, কিন্তু সে ইসলামিক সায়েন্টিস্ট হোক, যেন সে ভালো পাশাপাশি মুসলিম হয়। এটা আপনার টার্গেট? না আপনি আপনার সন্তানকে স্পেশালিস্ট অন ইসলাম, ইসলামের উপর বিশেষজ্ঞ বানাতে চান, ইসলামিক স্কলার বানাতে চান? এই দুটার একটা সিদ্ধান্ত আপনাকে আগেই নিতে হবে। আমাদের পিতামাতারা কি লক্ষ্য নিয়ে মাঠে নামেন তা যখন তারা বিভিন্ন প্রতিষ্ঠানে সন্তান ভর্তি করাতে যান, তখন তাদের লক্ষ্যের মধ্যে যে বিচ্যুতি আছে এটা ধরা পড়ে। এই লক্ষ্য যখন আপনি ঠিক করে ফেললেন যে আপনি আপনার সন্তানকে কি বানাবেন, আপনার সন্তানকে আপনি জেনারেল লাইনেই পড়াবেন, ডাক্তারি বানাবেন, ইঞ্জিনিয়ারই বানাবেন, বিজ্ঞানী বানাবেন, কিন্তু তার পাশাপাশি আপনার সন্তান যেন কিছু ইসলামী শিক্ষাও জানে, এটা একটা লক্ষ্য। আর আরেকটা লক্ষ্য হচ্ছে আপনি আপনার সন্তানকে ইসলামিক স্কলার বানাবেন, ইসলামের উপর সে বিশেষজ্ঞ হবে, তার পাশাপাশি যেন তার ইংরেজি জ্ঞান থাকে, তার পাশাপাশি যেন আরও সার্বিক জ্ঞান থাকে। এটা হচ্ছে একটা লক্ষ্য। এই দুটো লক্ষ্যের মধ্যে কোন লক্ষ্য আপনি চয়ন করতেছেন এটা আপনাকে আগে জানতে হবে এবং বুঝতে হবে। যে ভুলটা পিতামাতা করে থাকে সেটা হচ্ছে তারা 100% পারফেক্ট ইনস্টিটিউট খুঁজতে যান, যে সবচেয়ে ভালো এবং সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান যেখানে কোনো খুঁত থাকবে না, এরকম একটা প্রতিষ্ঠান তারা খুঁজতে যান। কিন্তু এটা তারা জানেন না যে আল কামালু লিল্লাহ, একমাত্র 100% পারফেক্ট যার উপরে আর পারফেক্ট হয় না, একমাত্র পরিপূর্ণতা, একমাত্র পূর্ণাঙ্গতা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত যা কিছু আছে, যে মানুষই করুক, যত মানুষই করুক, তার মধ্যে নাকস, অপূর্ণাঙ্গতা, দোষ, ত্রুটি থাকতেই হবে, না হলে সে মানুষের বাচ্চা নয়। আল্লাহ ব্যতীত পৃথিবীতে যে যা করবে সেখানে কোনো না কোনো অপূর্ণাঙ্গতা, কোনো না কোনো ত্রুটি, কোনো না কোনো দোষ থাকতে বাধ্য। আমি একজন অভিভাবককে চিনি, মোহাম্মদপুর আলামিন জামে মসজিদের মুসল্লি। তিনি তার সন্তানকে এই 100% পারফেক্ট প্রতিষ্ঠানের খোঁজে সন্তানের জীবনটাই নষ্ট করে দিয়েছে। এক প্রতিষ্ঠানে নিয়ে যান, খুব সুনাম শুনে 6 মাস সেই প্রতিষ্ঠানে পড়েন, তারপরে তার চোখে খুঁত ধরা পড়ে যে এই প্রতিষ্ঠানের এই খুঁত, এই প্রতিষ্ঠানে আমার ছেলেকে রাখবো না, আর এক প্রতিষ্ঠানে নিয়ে যাব। 6 মাস পর আর এক প্রতিষ্ঠানে নিয়ে গেছেন, সেখানেও 3-4 মাস চলার পরে প্রতিষ্ঠানের মেলা খুঁত ধরা পড়ে, এই খুঁত, এই দোষ, এই ত্রুটি, সেখান থেকে আর এক প্রতিষ্ঠানে নিয়ে গেছেন। এইভাবে প্রতিষ্ঠান চেঞ্জ করতে করতে উনি নিজে মুখে বলেছেন যে আমি আমার সন্তানের জীবনটা নষ্ট করে দিয়েছি, আমার সন্তানের জীবনটা আমি ধ্বংস করে দিয়েছি। তো এই 2 জায়গায় পিতামাতা সর্বপ্রথম ভুল করেন। 1, তারা টার্গেট নির্ধারণ করতে পারেন না যে সন্তানকে কি বানাবেন। 2, তারা 100% পারফেক্ট খুঁজতে যান, যেটা ভুল। এই 100% পারফেক্ট খুঁজতে গিয়ে সন্তানের প্রতিষ্ঠান পরিবর্তন করতে করতে আপনি আপনার সন্তানের জীবনকে ধ্বংস করে দিচ্ছেন। ধৈর্য ধারণ করুন। যে দোষ ত্রুটিগুলো আছে ওই রকম আরও শত দোষ ত্রুটি বিভিন্ন জায়গায় পাবেন, তাই যেখানে দিয়েছেন সেখানে ধৈর্য ধারণ করুন। এক জায়গায় দীর্ঘদিন থাকলে ইলমে বরকত হয়।